মদিনা শর্মা পেজে लाइक कमेंट नबी सारी दुनिया का है वो दुलारा नबी। আমার ভাইরা এই প্রশ্নটার অনেক লম্বা উত্তর আছে, ঠিক আছে আমি ছোট করে বলছি। আল্লাহ বলছেন লা তুদরিকুল আবসার, তোমরা আমাকে দেখতে পাবে না। কোরআনের ভাষা লা তুদরিকুল আবসার, তোমরা আমারে দেখতে পাবে না, তবে পৃথিবীর নিদর্শনাদি দর্শন করো। কুল সিরু ফিল আরদ ফানজুর কাইফা কানা আকিবা। আল্লাহ বলছেন ঘরের বারান্দায় বসলে আমার সম্পর্কে তোমরা অভিজ্ঞতা অর্জন করতে পারবে না। ঘর ছাড়ো, বাইরে বেরিয়ে যাও, দুনিয়ার দৃশ্যের দিকে দৃষ্টি নিক্ষেপ করো, তাহলে আমি যে একজন মালিক আছি না দেখলেও তোমরা বিশ্বাস করতে অভ্যস্ত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমারে দেখতে পাবে না তাই বলে আমি নাই এরকম অবিশ্বাস যেন করিও না। এমন কিছু সৃষ্টি আমি পৃথিবীতে বানিয়েছি, সারা জীবন অতীত থেকে ভবিষ্যৎ সে জিনিসটা দেখতে পাবে না, কিন্তু জিনিসটা আছে এটা তোমরা বাস্তবে প্রমাণ করতে পারবে। যেমন হাওয়া, কি কথা বলেন, হাওয়া এ অতীতকাল থেকে নিয়ে ভবিষ্যৎকাল পর্যন্ত হাওয়ার রং কালো না সাদা, লাল না হলুদ, নীল না গোলাপি, এখনো পর্যন্ত তত্ত্ব দিতে পেরেছে? আমরা চোখে দেখতে পাই না, তাহলে হাওয়া দেখতে পাই না যেমন বিশ্বাস করি, আল্লাহকেও দেখতে পাই না তেমন বিশ্বাস করি। পৃথিবীতে একজন ব্যক্তি আল্লাহকে দেখেছেন, তিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতাল লিল আলামিন, যার মধুর নাম আল্লাহ কোরআনে কোট করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি তার জীবনের 53 বছর বয়সে রজব মাসের 26 তারিখের দিনগত রাত তিনি পৃথিবীর জমিন থেকে রকেট চেপে দুনিয়ার 3টে দেশ পরিভ্রমণের পরে বাইতুল মুকাদ্দাসের চাতল থেকে উর্ধ্ব গগন ভ্রমণ করে মহান প্রভু আল্লাহর খাস কোয়ার্টার আরশ কুরসি যার নাম, সেইখানে যে আল্লাহর সামনে বসাবসি করে 27 বছরের লম্বা মেয়াদ আল্লাহকে সামনে নিয়ে বসে গল্প গুজব করেছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এছাড়াও পৃথিবীর কিছু আল্লাহওয়ালা আল্লাহ প্রেমিক খোদাভক্ত মানুষেরা অন্তরে চোখে আল্লাহকে দেখেছেন, যেমন মনসুর হাল্লাজের নাম এসেছে। কার নাম? মনসুর হাল্লাজের নাম আল্লাহকে দেখেছেন। যাই হোক আমার সময় শেষ, একটু যেতে হবে সেই ক্যানিং নদীর ওপারে। ভাই আমি দুটো প্রোগ্রাম খুব খুশি হলাম, তাই হাত দেবেন, খুব খুশি হলাম। এরকম কিছু তথ্য জানার জন্য কোনো ব্যক্তি প্রশ্ন রাখলে আমরা খুব খুশি হই, আমরা খুবই সন্তুষ্ট হই, কারণ মানুষ সঠিক তথ্য নিয়ে সুপথে চলবে, এটা মানুষের জন্য এনাফ, যথেষ্ট। যাই হোক আগামীতে আল্লাহ তৌফিক দিলে আরো কিছু তথ্য পরিবেশনের চেষ্টা করব। আমার কথার দ্বারা কারো অন্তরে আঘাত, দুঃখ, ব্যথা যদি লেগে থাকে, ভাই হিসাবে বা আপন সন্তান হিসাবে, সন্তানের তুল্যতা এখন আমি আর নই, কারণ আমার বয়স দেখতে দেখতে 64 পেরিয়ে গেছে। কত বললাম? 64 পেরিয়ে গেছে অদমের বয়স। এই জন্য ভাই সমতুল্য, পিতা সমতুল্য যারা আছেন সকলে ক্ষমার চোখে দেখবেন। ওমা আলাইনিল্লাল বালাগ। আমি আপনাদের জন্য দোয়া কামনা করি, আপনারা অধমের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সুস্থতা অবস্থায় এই পৃথিবীতে বিবি বাচ্চা নিয়ে সংসার জীবন আমাদের সুখ ভোগ করে বসবাসের তৌফিক দান করেন। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, ইহুদি, চৈতন্য যত ধর্মাবলম্বী আছি সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বসবাস করব। কেউ কাউকে হিংসা বিদ্বেষ করব না, কারোর সঙ্গে আমরা দুর্ব্যবহার করব না, সকলে সমান হিসেবে আমরা থাকব। সকলে বলুন আমিন। প্রথমটা কি লিখেছে? সময় সম্পত্তি বিষয় আদি অর্থ সম্পদের থেকে সব থেকে বড় বন্ধু আমার কাছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ যেদিন কেউ কারো পাশে দাঁড়াবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, বিপদের দিন যে পাশে দাঁড়ায় সেই হলো প্রকৃত বন্ধু। কিন্তু বিপদের দিন কেউ পাশে কারো দাঁড়াবে না,
বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, ভাই বোনের হবে না, বোন ভাইয়ের হবে না। সেদিন একমাত্র বন্ধু হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ, আমি অত সময় পর্যন্ত বেহেশতে ঢুকবো না, পৃথিবীতে আমার সঙ্গে যারা বন্ধুত্ব করলো তাকে জান্নাতে না ঢুকি আমি জান্নাতে ঢুকবো না। জোরে বলুন একটু সুবহান। 2 নম্বর কি? চোখ থাকতে আর নয়। তথ্যটা ভালো পরিষ্কার হলো না। চোখ থাকতে আর নয় মানে এটা কি বোঝাতে চাইছে? মানে আধ্যাত্মিকতার কিছু বোঝাতে চাইছে? হ্যাঁ, বেশ বুঝতে পেরেছি। যে প্রশ্নটা করা হয়েছে চোখ থাকতে আর নয়, এই প্রশ্নের ভাবার্থ হলো এটাই, আল্লাহ চোখ দিয়েছেন, দুনিয়ার সবকিছু দেখতে পাচ্ছি, তবু স্রষ্টার হুকুমের খেলাপ করে হাজার হাজার অপকর্ম আমরা করছি। এই জন্য এখানে লেখক এই কথাটা বলতে চাচ্ছেন যে আমরা যা করেছি ভবিষ্যতে চোখ থাকতে এইরকম খারাপ কাজ আর যেন জীবনে না করি। সকলে বলুন আমিন, জোরে বলুন আমিন। তথ্যটা অত্যন্ত মূল্যবান তথ্য। আল্লাহ অন্ধ আমাদের করেনি, আমাদের ল্যাংড়া করেনি, কিন্তু আমরা দেখতে পেয়েও খারাপ কাজ কেন করব? এই জন্য আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। কি লেখা আছে প্রথমটা আমি বললাম? ও সোনা দানা গহনা গাঠি, হ্যাঁ, বন্ধু বান্ধব স্ত্রী স্বামী সব থেকে আপন বড়কে। আমাদের ধর্মীয় মতে সব থেকে আপন বন্ধু আল্লাহ নয়, স্রষ্টা নয়। কারণ হাসরের মাঠে আল্লাহ কাহার জব্বার নাম নিয়ে মেজাজ গরম করে বান্দাদের কৃতকর্মের প্রতিফল দেবেন। সেদিন কারো জন্য বাড়তি শস্য দানা পরিমাণ বাড়তি ফ্যাসিলিটি হবে না, কারো জন্য শস্য দানা পরিমাণ বিপদে ফেলা হবে না। যে যেমনটা আমল নিয়ে যাবে আমলের প্রতিদান তার হাতে হাতে দেখিয়ে দেয়া হবে। একজন ব্যক্তি বন্ধু হবেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বিপদের দিন তিনি আমাদের মুখে হাসি ফুটাবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। উনি বলছেন আমাদের কোরআন শরীফের ভিতরে এসেছে, মানে তথ্য এসেছে, যদিও তথ্য এসেছেন কলম আল্লাহ প্রথম বানিয়েছিলেন, কিন্তু মুফাসসিররা আবার লিখছেন কলম নয়, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। এবং আরো তথ্য এসেছে লাউলাকা লামা খালাকতুল আফলাক। আল্লাহ পাকের পয়গম্বর বলছেন আল্লাহ যখন কিছুই বানাননি প্রথম বানিয়েছিলেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। এই জন্য কলম আগে তৈরি হয়েছে, এই উত্তরটা সঠিক নয়, কারণ নবীজির জবানি হলো সত্য। এই জন্য নবী বলছেন আমি প্রথম হয়েছি, কলম আগে হয় নাই। এখানে নবী বলছেন আমাকে না বানানোর আগে আল্লাহ কিছুই বানাননি, সর্বপ্রথম আমাকে বানিয়েছেন। আমার নূর থেকে সব সৃষ্টি কিঞ্চিত কিঞ্চিত নূর দিয়ে আল্লাহ সব সৃষ্টিকে বানিয়ে পৃথিবী সুজলা সুফলা শস্য শ্যামলা করেছেন। জোরে বলুন আমিন। বলেন। হ্যাঁ হ্যাঁ জি জি হ্যাঁ বলেন। সবই ঠিক আছে, এখন কলম আমাদের বড় বন্ধু, সবই ঠিকই আছে। মানে কলম দিয়ে লিখতে হয়, পুস্তকা দিয়ে লিপিবদ্ধ করে অতীত কাল থেকে ভবিষ্যৎ কাল পর্যন্ত মানুষকে দেখিয়ে তার জ্ঞান দেওয়া যায়। কিন্তু একটা জিনিস হলো, আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি আমাদের পয়গম্বর লিখতে জানতেন? আমাদের পয়গম্বর যিনি পৃথিবীর সেরা জ্ঞানী, যিনি বলছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ পাক আমাকে তাম বিশ্ববাসীর শিক্ষক করে পাঠিয়েছেন। তো শিক্ষক হতে গেলে তাকেও লিখতে হয়, পড়তে হয়। নবী বলছেন আমি জীবনে কোনো কিছু লিখতে জানতাম না, কোনো বই আমি পড়তে জানতাম না, আমি সরাসরি স্রষ্টার কাছ থেকে জ্ঞান পেয়েছি। এই জন্য আমার লেখারও প্রয়োজন হয়নি, পড়ারও দরকার হয়নি।
হ্যাঁ না, আমরা ইসলাম শরিয়াতে অন্ধবিশ্বাস করি না। হ্যাঁ, আমরা বিশ্বাস করি কোরআন হাদিসের মাপকাঠিতে যে তথ্যগুলো আসবে ওগুলো আমরা বিশ্বাস করব, এটাই হলো আমাদের ঈমান। জোরে বলুন আমিন। আরেকটা কি আছে? এইভাবে পরস্পরায় সাজানো আছে। তো ফরজের পরের স্টেজের নাম ওয়াজিব। ওয়াজিব তরক করলে গুনাহগার হবে। কি হবে? গুনাহগার হবে। এই জন্য ওয়াজিব তরক করা যাবে না। তাই আমি আপনাদের কাছে বলতে চাইছি, যেটায় সওয়াব বেশি এবং যেটার মর্যাদা বেশি সেটার আওয়াজ কম হওয়া উচিত তো নাকি? কথা বলে। আমার মনে হচ্ছে আপনাদের মাঠে জায়গা জমি নিয়ে আলকোবাকবির ব্যাপার আছে আমার সঙ্গে, পাশাপাশি দোকান বেচা কেনারও সমস্যা আছে আপনাদের সঙ্গে আমার, যার কারণে আমি সালাম দিলাম। কিছু মানুষের ঠোঁট নড়েছে কিনা আল্লাহই জানে, আর কিছু মানুষ চুপ করে শুনছেন হুজুর যা পারে বলুক, আমরা কিছু বলবো না। এভাবে তো ওয়াজ চলবে না। চলবে নাকি? বক্তা শ্রোতার কথার বিনিময় হবে, আল্লাহর আসমানে রহমতের দরজা খোলা হবে, বান্দারা রহমত নিয়ে বাড়ি ফিরতে পারবে। সকলে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি আবার একটু সুন্নতের মর্যাদা রক্ষা করি, আপনার একটু ওয়াজিবের মর্যাদা রক্ষা করে 90টি রহমত, দয়া, করুণা, সওয়াব আল্লাহর তরফ থেকে আপনারা সকলে প্রাপ্ত হন, এই আশা নিয়ে আমি আবার একটু সালামের বিনিময় করছি। উচ্চ রবে ওয়াজিবের মর্যাদা রক্ষা করে আমার থেকে আপনাদের আওয়াজ জোর হবে না আসতে হবে? আলহামদুলিল্লাহ। তাহলে একটু আওয়াজ তোলেন, আসসালামু আলাইকুম। এই বাচ্চারা আগে থেকে আওয়াজ বেরিয়েছে না কমিয়েছে? বেরিয়েছে। মানে আমি যত ঘষবো আপনারা তত ঘষবেন, আমি না ঘষলে আপনারা ঘষবেন না। তাহলে প্রয়োজন হয় আমি একটু ঘষবো ইনশাআল্লাহ, যদি আপনাদের আওয়াজ বাড়ে। আলহামদুলিল্লাহ। যারা আশেপাশে আছেন সকলে মজলিসের সৌন্দর্য রক্ষা করে গোলাপ ফুলের বাগানের মতো এই মজলিসের মর্যাদা রক্ষা করে সকলে এসে বসে পড়ুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লাউলা আন হাদানাল্লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ শাহাদাতান মান আমানা বিল্লাহি ওয়া কাফারা বিজিবতি ওয়াত তাগুত ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়ানা ওয়া হাবিবানা ওয়া শাফিয়ানা ওয়া সামাদানা ওয়া মাওলানা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা আবদুহু ওয়া রাসূলুহু নবিউল মাকারিমিল আখলাকিল মাওসুফ ওয়া বিল কামালিল আওসাফিল মানউত ফাকাদ ক্বালাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফিল ফুরকানিহিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির
খলাকালাকুম মা ফিল আরদে জামিআ وقال الله تعالى في آية أخرى ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم وقال الله تعالى في آية أخرى والشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وقال الله تعالى في آية أخرى رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان সকলে গলা ছেড়ে উচ্চ রবে প্রাণ খুলে আওয়াজ তুলে বলুন আল্লাহু আকবার। হয়নি বাচ্চারা তোমরা একটু আওয়াজ তোলো, তোমাদের তো এখনো টেস্টিস হয়নি, মান সম্মান যাবে না, তোমাদের আত্মসম্মানে বাধাও লাগবে না। যাদের বয়স 30-40-এর কোটা পেরিয়ে গেছে আমি হাজার বললেও তাদের কণ্ঠের আওয়াজ অধমের কান পর্যন্ত আসবে না। তোমরা যখন বড় হবে তখন আর বলতে হবে না, এখন ছোট আছো কেউ ফাঁকি দেবে না। তোমরা যদি আওয়াজ তোলো চাচা দাদারা চুপ করে বসে থাকতে পারবে না, তারাও একটু অন্তত ঠোঁট নাড়বে, ঠিক না ভুল? আর ঠোঁট যদি চাচা দাদারা নাড়ে আল্লাহর নামের আওয়াজ তুলতে, তাহলে আওয়াজ আরো একটু বাড়বে না বাড়বে না? বাড়বে। আল্লাহ পাক সমস্ত সৃষ্টির ভিতরে এই মনুষ্য জাতিকে ইনসান জাতিকে তাম সৃষ্টির ভিতরে সেরা করে বানিয়েছেন। এজন্য আমরা খুশি না অখুশি? তাহলে খুশির একটু নমুনা দেখাতে হবে আল্লাহর নামের আওয়াজ তুলে আল্লাহু আকবার বলে। মুয়াজ্জিন যখন মসজিদে আযান ধ্বনি শুরু করে প্রথম কি বলে? আলহামদুলিল্লাহ। তাহলে এখানে আপনাদের মনও আছে দেহ আছে, আর যাদের দেহ রয়েছে এখানে মন রয়েছে বাড়ির গোশের হাঁড়িতে, তারা কিন্তু আমার কথার প্রত্যুত্তর সঠিক দিতে পারবে না। আমি বলবো নেতাজি, তারা শুনবে পেঁয়াজি। আমি বলবো জ্যোতি বোস, তারা শুনবে তক্তগোস। মানে বলবো একরকম, শুনবে আর একরকম। যাদের মন আর দেহ এখানে থাকবে সঠিক তথ্য শ্রোতার মুখ দিয়েও বার হবে, বক্তার মুখ দিয়েও বার হবে। ঠিক বললাম না ভুল বললাম? তাহলে যে আল্লাহ সমস্ত সৃষ্টির ভিতরে বাঘ, ভল্লুক, হাতি, সিংহ, গন্ডার, ইঁদুর, কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছু, ব্যাঙ, মাছি, মশা, পিপলিকা, কীটপতঙ্গ, জীবজন্তু যা কিছু বানিয়েছেন সব সৃষ্টির ভিতরে সেরা কারা? সেরা মানুষ তো বটে, বরং বলুন আমরা। ঠিক না ভুল? আমরা তো সেই মনুষ্য জাতি। আমরা যখন সৃষ্টির সেরা হয়েছি, আমরা গরুর মতো কি হুম্বা করব? ছাগলের মতো প্যাপা করব? বিড়ালের মতো ম্যাও ম্যাও করব? তাহলে সৃষ্টির শ্রেষ্ঠ হতে পারবো? আমরা সৃষ্টির শ্রেষ্ঠ হতে পারবো না। পৃথিবীতে এই মানুষ ছাড়া যত সৃষ্টি আছে, এই আল্লাহু আকবার ধ্বনি এত সুন্দর আর কোন সৃষ্টি বলতে পারে? কেউ পারে না। তাহলে আল্লাহ যখন সৃষ্টি শ্রেষ্ঠ আমাদের করেছেন, শ্রেষ্ঠত্বের মর্যাদা এই মজলিসে আমরা বসে দেব। রাজি আছেন তো? আচ্ছা, এখানে যদি তাস খেলা হয় কবার আল্লাহু আকবার বলে খেলা শুরু হয়? যদি এখানে ক্যারাম বোর্ড খেলা হয় এধারে গুটি ওধারে, ওধারে গুটি এধারে, এইভাবে শুধু আপ ডাউন যদি করে কবার সুবহানাল্লাহ পড়ে ক্যারাম বোর্ড খেলা শুরু হয়?
কথা বলে। যেখানে ফুটবল খেলা হয় সেখানে কবার কলেমা শরীফ পড়ে খেলা শুরু হয়, যেখানে ক্রিকেট খেলা হয় কবার সেখানে আলহামদুলিল্লাহ বলে খেলা শুরু হয়। যেখানে ফাংশন হয়, নাচ ডান্স হয়, বিভিন্ন ধরনের নারীদের উলঙ্গ দেহ, পুরুষদের বিভিন্ন ধরনের আচরণ আখলাক, চোখের চাউনি, গালের মুস্কি হাসি দেখানো হয়, সেখানে কবার আল্লাহর নামে তাসবিহ পাঠ করা হয়। দুনিয়ার কোন জায়গায় হয় না, কেবলমাত্রই বেহেশতের বাগানে আল্লাহর নামের জপ জিকির হয়। কথাটা ঠিক না ভুল? তাহলে এই মজলিসে আল্লাহর নামের জপ জিকির যদি আমরা না করি, আর কোন জায়গায় চায়ের দোকানে টেলিভিশন দেখার সময় পড়া হবে তো নাকি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়া হবে? ও বেদের মেয়ে জোসনা না ধোসনা কি নাম আছে না, ওরই চেহারা দেখার একসানে পাগল হয়ে বসে থাকবে। কোন বার জবানে আল্লাহু আকবার ধ্বনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আসবে না। ঠিক বললাম না ভুল বললাম? তাহলে এবার একটু গলা ছেড়ে উচ্চ রবে সৃষ্টি শ্রেষ্ঠ জাতির মর্যাদা আমরা রক্ষা করতে রাজি আছি না নাই? একটু জোরে একবার আওয়াজ তুলুন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। খেয়াঘাট মসজিদ প্রাঙ্গণের মহান ইসলামী জলসা, খেয়াঘাট মসজিদ প্রাঙ্গণের মহান ইসলামী জলসা, ওলামায়ে কেরামগণ, শ্রোতা মণ্ডলীগণ, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। এই যে গলা ছেড়ে চিন্তা ভাবনা মুক্ত হয়ে লজ্জা না পেয়ে আল্লাহর নামের আওয়াজ তুলেছেন, হাসরের মাঠে আল্লাহ আওয়াজটা যেন কম্পিউটার মেশিনে কোড করে রেখে আল্লাহু আকবার ধ্বনির আওয়াজ তোলার ইজ্জতে হিসাব নিকাশ বিহীন আল্লাহ যেন তার দয়ার জান্নাত জান্নাতুল ফেরদাউস আপনাদের হালাল বানিয়ে দেন। একটু জোরে বলা যাবে না আমিন? وقال النبي صلى الله عليه وسلم من كان لله كان الله له كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل مظلم ويصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا ويبيع دينه بعرض من الدنيا رواه مسلم। গলা ছেড়ে উচ্চ রবে চিল্লিয়ে আরেকটা বার বলুন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا মাসে চিনল নবীজিকে, মাসে চিনল নবীজিকে, গাছে চিনল নবীজির উম্মত হইয়া চিনিলাম না কো, চিনিল বনের হরিণী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নখস্তি আবু বকর, নখস্তি আবু বকর পীরে মুরিদ
ওমর পঞ্জাহা বরপাস দিল এ মুরিদ খেরেদমন্দে ওসমান সবই জিন্দাদার চাহারাম আলী শাহে দুলদুলে সওয়ার বালাগাল উলা বেকামালিহি কশফত দুজা বেজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি